আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনি এখনই ডিলিট করে দিন। এই অ্যাপসটাকে যদি আপনি ডিলিট না করেন, যে কোনো সময় আপনার এই চ্যানেলটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আমি এখনই ডিলিট করে দিচ্ছি। দেখেন, আনইনস্টল করে দিচ্ছি আপনাদের সামনে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আপনাদের চ্যানেলকে আপনারা দিনের পর দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অর্থাৎ আপনারা মিসইউজ করছেন, সঠিক ব্যবহার করছেন না। সঠিক ব্যবহার না করার কারণে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনার মোবাইলে থাকতেছে। আপনি সারাদিন রাত দিন 24 ঘন্টা শুধু রিফ্রেশ করে করে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে রেভিনিউ কত জেনারেট হলো, এগুলো শুধুমাত্র চেক করছেন। কিন্তু এটা ছাড়া আর কোনো ধরনের এক্সপেরিমেন্ট করছেন না, কোনো ধরনের রিসার্চ করছেন না যে আপনার চ্যানেলটাকে আরও কীভাবে গ্রো করানো যায়। আপনার চ্যানেলটা ভুলটা কোথায়, আপনার চ্যানেলটা কোন টপিক্সে কাজ করলে দ্রুত এগোবে, এমনকি কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চেবল, কোন কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের জন্য সবচেয়ে ভালো, সব কিছু কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে রয়েছে। কিন্তু আপনি মিসইউজ করার কারণে আপনি এই তথ্যগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন। ইউটিউব আপনাকে একদম হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি এভাবে কাজ করো, কিন্তু আপনি সঠিকভাবে কাজ না করার কারণে আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। একটা সময় আপনি ডিমোটিভেট হয়ে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি বিদায় নিচ্ছেন, কাজ করা বন্ধ করে দিচ্ছেন। হয়তো সফলতার একদম 60 থেকে 70% আসার পর আপনি কাজ করা ছেড়ে দিচ্ছেন। তো এই সম্পূর্ণ দায়টা কিন্তু আপনার নিজের, কারণ আপনি মিসইউজ করেছিলেন বলেই কিন্তু আজকের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। তো বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আমরা সঠিকভাবে কিভাবে ব্যবহার করব, এই অ্যাপসটাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে আমাদের চ্যানেলটাকে গ্রো করব, আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা আপনাদেরকে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আমি এখন ইনস্টল করব। যারা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না তারা আনইনস্টল করে দিন। আর আপনি যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে চ্যানেলকে ভাইরাল করতে চান, তাহলে আপনি এই অ্যাপসটাকে আনইনস্টল করার কোনো দরকার নেই। যারা অলরেডি আনইনস্টল করে দিয়েছেন আমার কথা, এখন আবার ইনস্টল করেন। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করা শুরু করবেন, দেখবেন আপনার চ্যানেলটা 1 মাসেরও কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে। মনিটাইজেশন করে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন। তো বন্ধুরা, প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমি এখান থেকে সার্চ করব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে আমি ইনস্টল করে নিব। বন্ধুরা দেখুন, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক ট্রাফিক সোর্সের কাছে আপনি পাঠিয়ে দিতে পারবেন। অর্থাৎ ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, সাজেস্টেড, এক্সটার্নাল, আদার্স যেসব, তারপর হচ্ছে প্লে লিস্ট, আদার্স যেসব ট্রাফিক সোর্স রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন। এতে করে আপনার চ্যানেলটা কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মিসইউজ করব না, আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই। যদি আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সফলতা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক ব্যবহারটা আপনাকে জানতে হবে। তা না হলে আপনি দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাবেন, কিন্তু আপনার পক্ষে একটা সাকসেসফুল চ্যানেলকে দাঁড় করানো অসম্ভব হয়ে পড়বে। কারণ এখন যে পরিমাণ কম্পিটিশন তৈরি হয়েছে, এই তীব্র কম্পিটিশনের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, এমনকি স্মার্ট ওয়ার্ক জানতে হবে। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমার চ্যানেলটাকে এখানে লগ ইন করলাম। গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, এখানে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এনে দিয়েছে এই টপিক্স। সুতরাং এই টপিক্সগুলো হচ্ছে আমার জন্য ভাইরাল টপিক্স। এই টপিক্সে যদি আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি, আমার চ্যানেলটা কিন্তু আরও বেশি দৌড়াবে। সুতরাং এটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলে এই সেকশানে যেসব ভিডিও আছে এইসব টপিক্সে কন্টিনিউ ভিডিও ছাড়বেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এখানে যে আর্টিকেলটা আছে এটা একটু বিস্তারিত পড়ে নেবেন। এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু দেওয়া রয়েছে। লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট। তারপরে এখানে হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল, এগুলো কিন্তু বিস্তারিত পড়ে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে ভিডিওকে লং করছি না, কারণ আপনারা ভিডিও বড় করতে গেলে আপনারা দেখতে চান না, স্কিপ করেন, সেই জন্য ভিডিওকে ছোটো করার চেষ্টা করছি। তারপর এখানে ট্রেন্ড সেকশনটা রয়েছে। ট্রেন্ড সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। এই কোয়েশ্চেন মার্কের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা support.google.com এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো।
এখানে কিন্তু দারুণ কিছু টিপস রয়েছে যেগুলো আপনার চ্যানেলটাকে গ্রো করাতে সহায়তা করবে। ওকে, এই পেজের মধ্যে আসার পর এখানে কিন্তু দেখেন একটা সেকশন রয়েছে, আমি একটু জুম করি তাহলে দেখতে পাবেন। এই যে ক্রিয়েটর টিপস, আমরা এখানে ক্লিক করব, ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা সেকশন রয়েছে। একটা হচ্ছে লং ভিডিওর জন্য টিপস রয়েছে, তারপর লাইভ স্ট্রিমিংয়ের জন্য, তারপর হচ্ছে শর্ট ভিডিওর জন্য। তো আমি ভিডিও টিপসের মধ্যে ক্লিক করলাম। ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে বেশ কিছু টিপস দিয়ে দিয়েছে। বেসিক ফিচার, এটার মধ্যে কী কী রয়েছে? এটার মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছি হোয়াই চোজ ইউটিউব, হোয়াই চোজ ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড টিপস, টিপস টু অপটিমাইজ ইউর ভিডিও, থাম্বনেল অ্যান্ড টাইটেল টিপস, টিপস ফর ভিডিও ডেসক্রিপশনস, আপলোড শিডিউল টিপস, তারপর প্রোডাকশনের সাথে যারা জড়িত ভিডিও ইকুইপমেন্ট টিপস, ফিল্মিং টিপস, টিপস টু ফিল্ম উইথ মোবাইল, ভিডিও এডিটিং টিপস, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, ইউটিউব পলিসিস অ্যান্ড গাইডলাইন টিপস, টিপস ফর কপিরাইট রিমুভালস, টিপস টু ফাইন্ড সেভ মিউজিক, community guideline tips, build community, post tips, tips to build community with comments, channel banner and profile picture tips, তারপর understand your performance, search and discovery tips, ইউটিউবে সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেমটা কীভাবে কাজ করে এখান থেকে আপনি খুব ডিটেলসে জানতে পারবেন। ওয়াচ টাইম ড্রপ টিপস, যাদের ওয়াচ টাইম কমে যায় মনে করেন কী কী কারণে কমে এখান থেকে আপনি জানতে পারবেন। পডকাস্ট ডিসকভারি টিপস, ইউটিউব অ্যানালিটিক্স টিপস, পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স, কন্টেন্ট ট্যাব টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালিটিক্স টিপস, তারপর হচ্ছে টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, তারপর হচ্ছে যে টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, তারপর মেক মানি অন ইউটিউব, এখানের মধ্যে রয়েছে অনেকগুলো টিপস অন হাউ টু মেক মানি অন ইউটিউব, টিপস ফর গেটিং ব্র্যান্ড ডিলস, তারপর হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিপস, টিপস অন হাউ অ্যাডস ওয়ার্ক, চ্যানেল মেম্বারশিপ টিপস, তারপর হচ্ছে যে শপিং টিপস রয়েছে, সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার্স টিপস, সুপার থ্যাঙ্কস টিপস, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, টিপস টু এস্টাবলিশ ইউর ফ্যান বেস, টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট, কোলাবোরেশন টিপস, ওয়েলবিং টিপস, টিপস ফর ডিলিং উইথ ক্রিয়েটার বার্নআউট। এই প্রত্যেকটা সেকশানে আপনি ক্লিক করে বিস্তারিত আর্টিকেল রয়েছে, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে কীভাবে আগানো যায়, কীভাবে অল্প সময়ের মধ্যে গ্রো করানো যায়, হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফাস্ট, কীভাবে দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, একদম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একদম অথেন্টিক সোর্স থেকে ইউটিউব নিজে দিচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো আশা করছি খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনটা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টপ সার্চেস, এখানে যে কিওয়ার্ডগুলো থাকবে এগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড আপনার চ্যানেলের জন্য, এগুলো বর্তমানে বেশি সার্চ করা হচ্ছে। এসব টপিক্সে ভিডিও বানালে ভালো একটা ভিউজ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। অথবা এখানে সার্চের যে ঘরটা আছে এখানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড যদি আপনি লিখে সার্চ করেন, সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কীরকম, কন্টেন্ট গ্যাপ কীরকম, সেই কিওয়ার্ডটা আসলে আপনার ভিডিওতে ব্যবহার করলে কতটুকু আপনি বেনিফিটেড হবেন সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট ভিডিওস, রিসেন্টলি যেসব ভিডিও ভালো চলছে সেই ভিডিও লিস্টগুলো আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে রিসেন্ট ভিডিওসগুলো রয়েছে, রিসেন্টলি আপনার ক্যাটাগরির মধ্যে যারা ভালো ভিউজ পেয়েছে রিসেন্টলি লাস্ট 7 ডেইজের মধ্যে অথবা লাস্ট 15 ডেইজের মধ্যে যারা ভালো একটা ভিউজ জেনারেট করতে পেরেছে তাদের ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমরা এখান থেকে চলে যাব ওভারভিউর মধ্যে ক্লিক করব। এখানে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর হচ্ছে এখানে আমরা কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো সেকশন পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি লং ভিডিওর জন্য আলাদা একটা সেকশন রয়েছে, তারপর শর্টসের জন্য রয়েছে, লাইভ স্ট্রিমিং, তারপর কমিউনিটি পোস্ট রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনকি অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা সঠিকভাবে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করছি না। যার কারণে আমি ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের মধ্যে লিখেছি যে এই অ্যাপসটাকে এখনই ডিলিট করে দিন যদি আপনি এটাকে মিস ইউজ করে থাকেন, কারণ এটা কিন্তু আপনার চ্যানেলটাকে ধ্বংস করে দিচ্ছে, আপনাকে ডিমোটিভেট করছে। আপনি সঠিক ব্যবহারটা জানেন না, আপনি শুধু ভিউজ কয়টা বাড়লো, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, ওয়াচ টাইম কতটুকু আসলো, চ্যানেলটা ভিডিওগুলো ভিউজ কেন আসছে না, এই চিন্তায় আপনি রাত দিন 24 ঘন্টা শুধু রিফ্রেশ করেন, কিন্তু চ্যানেলে ভুলটা কোথায় সেই রিসার্চটা কিন্তু আপনি করছেন না, এক্সপেরিমেন্ট করছেন না। কোনো একটা এক্সপেরিমেন্ট করে যদি আপনি একবার সাকসেস পেয়ে যান, সেক্ষেত্রে পরবর্তী কন্টেন্টগুলো কিন্তু আপনার আরও ভালো হবে, কারণ আপনি একটা জিনিস শিখে গেছেন, এক্সপেরিমেন্ট করতে করতে। এক্সপেরিমেন্ট করার সময় ভুল হবে, ভুল হতে হতে কিন্তু একটা সময় কিন্তু আপনি শিখে যাবেন, একটা সময় আপনি সফলতা পাবেন। আমি এক্সপেরিমেন্ট করার পর কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কোনো একটা ট্রিক শেয়ার করার। আমরা এখানে দেখতে পাচ্ছি শর্টসের মধ্যে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু শিখতে পারবেন। তারপর এখানে অডিয়েন্স ট্যাবটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি
অডিয়েন্স ট্যাবের মধ্যে এখানে রিটার্নিং ভিউয়ার্স, তারপর হচ্ছে ইউনিক ভিউয়ার্স, তারপর সাবস্ক্রাইবার্স কয়টা বাড়লো এগুলো রয়েছে। তারপর এখানে দেখেন এখানে যে ট্যাবটা রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার অডিয়েন্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে, এখানে যে ঘরগুলো একদম ডিপ কালার মানে বেগুনি কালারটা যেখানে একদম গাঢ়, ওই সময় অ্যাক্টিভ অডিয়েন্স সবচেয়ে বেশি থাকে, ওই সময় ভিডিও ছাড়লে সবচেয়ে বেশি ভিউজ পাবেন। আর যে ঘরগুলোতে হালকা কালার ওই সময় ভিডিও ছাড়লে আপনি কম ভিউজ পাবেন। ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা রেগুলার কনসিস্টেন্ট থাকতে চান, কনসিস্টেন্স বজায় রেখে আপনি ভিডিও ছাড়তে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। ওকে, তারপরে এখানে আমরা এজ দেখতে পাচ্ছি, ডিভাইস টাইপ দেখতে পাচ্ছি, তারপরে এখান থেকে আমরা জেন্ডার দেখতে পাচ্ছি, জিওগ্রাফি দেখতে পাচ্ছি, টপ সাবটাইটেল, সিসি ল্যাঙ্গুয়েজেস দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার্স, নট সাবস্ক্রাইবড, এখানে কিন্তু ডিটেলস রয়েছে। হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, এই সেকশনের মধ্যে আমার দর্শকরা অন্যান্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলোকে দেখে আমি এখান থেকে কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছি। সুতরাং এই টপিকসগুলো কিন্তু আমার জন্য ট্রেন্ডিং টপিকস। এই টপিকস আমি কন্টেন্ট ছাড়লে আমি কিন্তু ভালো একটা র্যাঙ্কে যেতে পারবো। ওকে, তারপর হচ্ছে যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে আমার অডিয়েন্সরা দেখে, এটা কিন্তু আমি এখানে লিস্টটা পেয়ে যাচ্ছি। তারপর ফরম্যাটস দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, কোন ফরম্যাটসটা দেখতে পছন্দ করে আমার অডিয়েন্সরা, সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ওয়াটি স্টুডিও অ্যাপসটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব। ইভেন শুধু আমি না, অনেক বড় বড় চ্যানেল যাদের 5 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বেস রয়েছে, তারাও কিন্তু এই ওয়াটি স্টুডিও অ্যাপসটাকে রিসার্চ করে কিন্তু তারা কন্টেন্ট মেক করে। হুট করে একটা কন্টেন্ট নিয়ে আসলেন, যে কন্টেন্টটার এখন ভ্যালু কম, যে কন্টেন্টটা এখন কম চলছে, মানুষ কম সার্চ করে, এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে আপনি অনেক দূর আগাতে পারবেন না, বা আপনি হয়তো কিছু ভিউজ পাবেন কিন্তু একটা সময় গিয়ে সেই কন্টেন্টটা আর চলবে না। আপনাকে এমন কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে যেটা এভারগ্রিন কন্টেন্ট, যে কন্টেন্টটা চাহিদা সারা বছর থাকবে। পাশাপাশি কিছু সার্চেবল কন্টেন্ট নিয়ে আসতে হবে, যেসব কন্টেন্ট সবসময় মানুষ সার্চ করে খুঁজে বের করে। পাশাপাশি মাঝে মাঝে কিছু আপডেট রিলেটেড, যেগুলো ট্রেন্ডিং রয়েছে 2-3 দিনের মধ্যে, যেটা চাহিদা শেষ হয়ে যায়, এরকম কিছু কন্টেন্টও কিন্তু আপনাকে মাঝে মাঝে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে সব ধরনের অডিয়েন্সদের যে চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, সেটাকে আপনি ফুলফিল করতে পারেন। তাহলে দেখবেন যে সবাই কিন্তু আপনার চ্যানেলটাকে সাপোর্ট করছে। আর লাস্টে যে কথাটা আপনাকে বলতে চাই, আপনার চ্যানেলের কাস্টমাইজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যানার, লোগো, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স, এগুলো প্রফেশনালভাবে সাজানো আছে কিনা, কাস্টমাইজেশন, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো যদি আপনি সঠিকভাবে কাস্টমাইজেশন করতে না পারেন, সেক্ষেত্রে প্রফেশনাল লুক আসবে না। আর প্রফেশনাল লুক যদি না আসে, এখন অডিয়েন্সরা কিন্তু অনেক বেশি স্মার্ট, ক্রিয়েটরদের চেয়েও কিন্তু অনেক বেশি স্মার্ট। সুতরাং তারা কিন্তু এটা কিন্তু জাজ করবে যে আসলে আপনি কতটা স্মার্টলি আপনার চ্যানেলটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনারা খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলকে গ্রো করাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।